দিয়ে বলে, এখন বলো তোমার কি করা লাগবে? কয়, বিচারটা সুন্দর করে তুমি করে দাও। ওমর ডাক দিয়ে বলে, এমন সুন্দর বিচার করে দেব তোর আর কোনোদিন কারো কাছে বিচার নিয়ে যাওয়া লাগবে না। মুসলমান ভাইয়ের আমার, ওমর কয়, দাঁড়াও, ঘরে যাবো আর আসবো। আল্লাহু আকবার, বাড়ি যায় কইেন। মুসলমানেরা, হযরত ওমর ফারুক ঘরের ভিতরে প্রবেশ করে তরবারিটা বের করে আনছে। এখনো বুঝতে পারে নাই তরবারি কোন দিকে চালাবে, এখনো বুঝতে পারে নাই। মুসলমান হাসতেছে, মনে করে ইহুদিরে মারবে। হযরত ওমর সামনে এসে দাঁড়ায়া মুসলমানের মাথার চুলটা সুন্দর করে ধরেছে বাম হাত দিয়া, আর মুখের দিক তাকায় বলে যে, মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর ফয়সালা মানতে পারে না, কোরআনের ফয়সালা মানতে পারে না, এই মুসলমান মুমিন হতে পারে না, মুনাফিক। আর মুনাফিকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এক কপ্তে মাথা ঢালাই দিয়েছে মুনাফিকের বাচ্চা। ঘাট থেকে মাথা জমিনে পড়ে গেছে। এলাকার মধ্যে খবর হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের মানুষ হত্যা করেছে। ওমর মুসলমান মেরেছে, মুসলমান মেরে মানবতা বিরোধী কাজ করেছে। আজকেও লক্ষ্য করে দেখবেন, আমরা আলেমরা যদি হরতাল আর মিছিল করতে যাই, একটা গাড়ি ভাঙচুর করি, অনেকেই বলে মানবতা বিরোধী কাজ করলো কেন? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তারা বলে মানুষ হত্যা করলো কেন? কিন্তু ওনাদের স্বার্থের কারণে হাজার হাজার আলেমদেরকে বিরাট ফায়ার করে মারলেও মানবতা হয় না। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এলাকার মধ্যে ঘুম ঘুম আওয়াজ হয়ে গেল, গরম গরম ভাব। হযরত ওমর মানুষ মেরে ফেলেছে। ওই নিহত ব্যক্তির লোকেরা, পরিবারের লোকেরা নবীজির কাছে বলল, আপনার কাছে আমরা বিচার চাই, হত্যার বদলে হত্যা। আমরা ওমরের হত্যা চাই। আমার পয়গম্বর বিচারের রায় ঘোষণা করবেন। আল্লাহর পয়গম্বর রায়টা ঘোষণা করা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রায় ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দেয়, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। কার কথা একটু জোরে বলেন তো, কার কথা? এই কাফের বেঈমানের বাচ্চারা ভালো করে শুনে নে। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দেয়, ও নবী, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ আপনার সামনে এসে বলে আমরা ইমানদার, ইমান এনেছি, আমানু, আমরা ইমানদার, ইমান আনলাম। আপনার সামনে সেই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা বলবে আমরা কোরআনকে মানে আসমানের সকল কিতাবের প্রতি ঈমান আনলাম। এই কথা আপনার সামনে এসে বলবে। কিন্তু মুহাম্মদ আপনি শুনে নেন, আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা আইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালা আপনার দিয়ে করায় না, তারা বিচার নিয়ে যায় তাগুদের কাছে। এই আয়াতের ব্যাখ্যায় এখানে তাগুদ বলতে হলো কাফ ইবনে আশরাফ, মুনাফিকদের লিডার ছিল, সর্দার ছিল, তিনিও মদিনার। সুতরাং যারা মুখে দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, কোরআন মানি বলে, হাদিস মানি বলে, কিন্তু বিচার আপনারা দিয়ে করায় না, কোরআন দিয়ে করায় না, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা মুসলমান, মুনাফিক, তারা মুমিন নয়। সুতরাং ওমর কোন মুমিন হত্যা করে নাই, ওমর মুনাফিক মেরেছে। ওমর যা করেছে আমি আল্লাহ রাজি হইয়া গেছি। কার কথা? সুতরাং বন্ধুগণ আমার, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিক যারা, তাদের হত্যা করা ইসলামে বৈধ। ঠিক কিনা বলে? কারণ মুনাফিকের ইসলামের চূড়ান্ত ক্ষতি করেছে, ইসলামের 12টা তারা বাজাইছে। এই মুনাফিকেরা গোপনে গোপনে কাফেরদের সঙ্গে মিলেমিশে ইসলামের ক্ষতি আগেও করেছে, এখনো করতেছে, আগামীতেও করবে। কথা ঠিক কিনা? বাজে কত? 30 মিনিট। ওরে আল্লাহ, না মেহমান আছে তো? জি, অনেক আয়াত রয়েছে সামনে। আমার ভাই উঠবেন না, এই যে চাচা উঠবেন না,
পরিবেশ নষ্ট করবেন না ভাইরা আমার। জি, এখন আয়াত আছে, ফিনিশিং দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার আসেন কোরআন কি জানিয়ে দিচ্ছে, যারা মুনাফিক মুখে দাবি করে ইমানদার, আসলে ইমানদার না বাটপার? জোরে বলেন, ইমানদার না বাটপার? এখনো বাংলাদেশে কিছু লোকেরা বলে আমরা কি যাকাত দেই না, আছে না? অনেক বছর আগে আমার মধুখালী থানাতে, ফরিদপুর জেলার মধুখালী থানাতে বৈশাখী মেলা হতো। তো করোনার কারণে এই 2-3 বছর বন্ধ। তো তখন আমি ছোট, আমার বয়স সম্ভবত তখন 14 বছর হবে। তো আমি তখন থেকে একটু ইমামতি করা শুরু করেছি আর কি। এখন এই মেলা যারা কমিটি, মাঠের সাথে হলো মসজিদ হলো একদম মাঠের সাথেই। এখন ওই যে পুকুরের উপর দিয়ে একটা দড়ি বাঁধছে, এই পাশ থেকে গাড়ি ছেড়ে দেয়, ওই পাশে ভ্রুম করে চলে যায়। তো ওটাতে উঠে কারা? যুবক যুবতী সবাই ওঠে। এখন আমি সেখানে আপত্তি জানিয়েছি যে একটা আল্লাহর ঘর মসজিদে, সেখানে যুবতীরা বেপরদায় আসবে, মানুষ এখানে লাফালাফি করে ফালাফালি করবে, এটা কি ঠিক হবে? আমি কমিটির লোককে ধরলাম যে আপনারা এই কাজটা করবেন না। তো ওনারা আবার ওই মধুখালীর বড় বড় নেতা, বড় বড় খেতাসিরা নেতা। আমি বললাম যে দেখেন এই কাজটা ঠিক নয়, ইসলাম বিরোধী কাজ। আমারে কইতেছে ইসলাম বিরোধী মানে আমরা কি যাকাত দেই না, হজ করি না, দান করি না? আমি কই তো করেনি যদি, তাহলে এইটা করতেছেন কেন? এগুলো কি হবে? ইসলামের কোনো ক্ষতি হবে না। উরাই নেতা, উরাই মুফতি, কথা ঠিক কিনা জোরে বলেন। ওদের বিশ্বাস হলো বছরে ফসাফস হজ করে, আর একটু জাকাতের টাকা পয়সা দিয়ে শাড়ি টাড়ি দেয়। তো জাকাতের শাড়ি তো আপনারা জানেন কেমন হয়। বাংলাদেশে জাকাত কোম্পানি আছে আলাদা, কথা কর না কেন? তো এরা মনে করে জাকাত দিয়ে হজ করে জান্নাত কিনে ফেলাইছি। জান্নাত কি তোর মার ভাতারের? হ্যাঁ, জান্নাত তোর বাপের। কে আলাদা 2 পয়সা ফকিন্নির বাচ্চাদের জাকাত দিলাম, 2টা শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, আর জান্নাত কিনে ফেলাইলাম। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান আর মাল ঈমানের সাথে আল্লাহর রাস্তায় কবুল হওয়া লাগবে, ঠিক কিনা কথা বলে? সুতরাং বন্ধুগণ আমার, আয়াত আমার সামনে অনেক দিলের কানটা লাগান। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা, তারা মুখে বলে ইমানদার, কিন্তু তারা বেঈমান, তারা কখনো ইমানদার ওয়া হুম বিমুমিনিন। এরপরে রব্বুল আলামিন বলেন ফিক, আল্লাহ তাআলা এরপরে বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা কত বড় বোকা দেখেন। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা মনে করে আমরা আল্লাহর ধোঁকা দিচ্ছি আর মুসলমানদের ধোঁকা দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে মনে চিন্তা করে আমরা মনে আল্লাহর ধোঁকা দিচ্ছি, কিন্তু বলেন মুসলমান ভাইয়ার আমার আল্লাহর ধোঁকা দেয় এমন কোন প্রাণী কি বিশ্বের ময়দানে একটাও আছে? মুনাফিকরা তলে তলে পানি খায়ার মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন না রে না বান্দা, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন না ভাই। আল্লাহ বলে না, এই মুনাফিক যারা, ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা বুঝতেওছে না, তারা উপলব্ধি করে না। কারণ হলো তাদের মাথা আছে, মাথার মধ্যে গুয়ার গোবরে ভরা, কথা ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, মুনাফিকরা নিজেদেরকে চালাক মনে করে, নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, কিন্তু মুনাফিকরা বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? বিশ্বের ময়দানে আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো বুদ্ধিমান। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ফিকির করে এবং কোরআন দিয়ে জীবনটা গঠন করে, এই ব্যক্তি রিকশাওয়ালা হইতে পারে, ভ্যানওয়ালা হইতে পারে, দিনমজুরি ঠেলাওয়ালা হইতে পারে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বুদ্ধিমান, কথা ঠিক কিনা? কিরাম সাউন্ড বাড়ান।
ভাইরা আমার, তারপরে কোরআন কি বলে? এই আয়াতগুলো শেষ করে লম্বা একটা হাদিস আছে আপনাদের সামনে, মূলটা ফিনিশিং দেওয়ার জন্য। ভাইরা আমার, শুনতেছেন তো আপনারা? কথাগুলো শুনতেছেন তো? মুনাফিকদের আলামত বর্ণনা করতেছি, যদি কারো ভিতরে থাকে আজকের মাহফিল থেকে তওবা হবে। এই কথা বলেন, যদি আমাদের কারো ভিতরে মুনাফিকের এই দোষগুলো থেকে থাকে, আজকের মাহফিল থেকে তওবা করে আমরা মুনাফিক আচরণ বাদ দিয়ে অবশ্যই মুমিনদের কাতারে যাব ইনশাআল্লাহ। প্রিয় তরুণ ভাইয়েরা আমার, ভালো করে বোঝানো কোরআন কি বলে। এরপরে মুনাফিক যারা, আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই মুনাফিক যারা, তাদের অন্তর আছে ব্যাধি, আছে রোগ, তাদের অন্তর আছে কপটতা। আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের রোগকে আরো বেশি বাড়ায়া দেয়, যন্ত্রণা বেড়ে যায়। এই জন্য দেখবেন কোরআনের কথা যখন বলা হয়, কোন পীরের কিচ্ছা না বলে, আপনি যদি কোরআন সুন্নাহর হক কথা বলে, মুনাফিকদের যন্ত্রণা বেড়ে যায়। এই জন্য তারা কোরআনের মাহফিলের ময়দানে টেকতে পারে না, আশপাশেও থাকতে পারে না, খালি ফুস 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 করে। কথা বলেন ঠিক কিনা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কার কথা? আল্লাহ পাক ক্লিয়ার করে জানায় দেয়, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এখন তো ভাই আরো জ্বলবে, বলবো? এবার কিন্তু একদম জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বলে, দেখ সৈনিক দাঁড়ায় কই বলে ঠেলা কি, মাশাআল্লাহ। আল্লাহ জামানার পর আলেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। এরাই তো আগামীর দিন সাজাবে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, সময় কম, দ্রুত বলছি। কোরআন বলে বিমা কানু ইয়াকযিবুন, এই মুনাফিকদের জন্য ভয়াবহ আযাব রেডি করে রেখেছেন কে? আর হলো বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা কথায় কথায় মিথ্যা বলতো। কার কথা? এই যে মুনাফিক যারা, এরা সবচাইতে বড় মিথ্যাবাদী। দেখবেন মুনাফিকেরা মাঝে মধ্যে জনগণের সামনে ভাষণ দেবে, যদি আপনারা ক্ষমতায় আমাদেরকে পাঠান, ক্ষমতায় যাইতে পারি, এই করে দেব, করে দেব। কিন্তু দেখা যায় এই মৃত্যুক যখন ক্ষমতার চেয়ার পায়, মৃত্যুকে যা ওয়াদা করেছিল একটা তো রাখে নাই, উল্টা তার কাজ করেছে। কথা ঠিক কিনা? কোরআন জানিয়ে দেয় মুনাফিকেরা সবচাইতে বড় রোগ হলো তাদের মিথ্যা বলার রোগ। কথা ঠিক কিনা যারা বলেন? আল্লাহর নবী কোরআনের কথা যা বলতো, তারা মিথ্যা কথা প্রচার করত কাফেরদের কাছে গিয়ে। আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধির ভিতরে সবচাইতে বড় ব্যাধি হলো মিথ্যা বলার ব্যাধি। আর একটা কথা মনে রাখবেন মুসলমানেরা, মিথ্যা বলা, এই মিথ্যা যদি কেউ বলে, মিথ্যা অন্য গুনাহকে জন্ম দেয়। কথা বলেন না কেন? সুতরাং মুনাফিকদের একটা আলামত পেয়ে গেলাম, মুনাফিক হলো তারা কথাই কথাই মিথ্যা বলে যারা। এমন মিথ্যুক মার্কা মুনাফিক এই বাংলাদেশেও আছে না নাই? এই পিছনে ভাইরা ঘুমিয়ে গেছেন না? আছেন? এবার আসেন, এক আয়াতের উপর বেশি কথা বলা যাবে না, সময় কম। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, আল্লাহ তাআলা বলেন আর তারা জমিনে ফিতনা ফাসাদ করে। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? মুনাফিক যারা, তারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে। এই যে কোরআনের মাহফিল যখন সাজানো হয়, এত সুন্দর করে আয়োজন করে তরুণ যুবকেরা, যদি ফিতনা ফাসাদ হয়, দেখবেন এই মুনাফিকের বাচ্চারাই মূলে রয়েছে। কথা ঠিক কিনা? ওদের কাজই হলো ফিতনা করা। আল্লাহ তাআলা বলেন ওরা ফিতনা করে, ফাসাদ করে, ওরা হাঙ্গামা করে, দাঙ্গামা করে। ও ভাই, কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? ভাই না, জোরে বলেন কার? এরপরে আল্লাহ বলে লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমরা জমিনে ফিতনা করো না, ফাসাদ করো না। তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। শালার কুত্তর লজ্জা চাই, শালাদের লজ্জা নাই। আল্লাহ কয় ওরা জমিনে ফিতনা করে, ফাসাদ করে, কোন ফিতনা ফাসাদ? ওরা তখন কি কয় জানেন? কয় না, আমরা কি ফিতনা করি, আমরা তো জমিনে শান্তি প্রতিষ্ঠা করতেছি। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইয়ের আমার, ওরা যেই পদ্ধতিতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওটাই হলো মুসলমানদের জন্য ফিতনা। কথা বলেন না কেন?
সুতরাং কোরআন জানিয়ে দেয়, ওরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠা করে শান্তির জন্য কাজ করি, কিন্তু তারা শান্তির জন্য কাজ করে আল্লাহর কোরআনের থিওরি দিয়ে নয়, বাম আর রামদের থিওরি দিয়ে। কথা ঠিক কিনা? সূত্র ছাড়া অঙ্ক কষ্ট যেমন ফলাফল মিলে না, আল্লাহর কোরআন ছাড়া বিশ্ব নবীর সুন্নাহ ছাড়া কেউ যদি শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে শান্তি হতে পারে না। কথা ঠিক কিনা? সুতরাং এই শান্তি প্রতিষ্ঠা করার দরকার কি আছে প্রিয় ভাইরা? ও ভাই, আমাদের সোনার বাংলাদেশ সহ সারা পৃথিবীর ময়দানে শান্তির বাতাস আবার চালু হোক। আপনারা কি চান? শোনেন, যদি শান্তির বাতাস জমিনে বইতে চান, শান্তির মুখ যদি দেখতে চান, আমাদের প্রথম কাজ হলো ইমানের বলে বলিয়ান হয়ে হাতে হাত রেখে এক হতে হবে। বাংলার সকল আলেমদের সাথে, বাংলার সকল তরুণ যুবকদেরকে, মুরব্বীদেরকে, নারী পুরুষকে এক কাতারে কাতারবদ্ধ হয়ে হাতে হাত রেখে ইসলামের আন্দোলন করে রাখবে। প্রয়োজন হলে রক্ত যাবে, জীবন যাবে, তার বিনিময়ে শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা কথা বলে? ভাই, ময়দানে কি যেতে পারবো? ময়দানে যেতে পারবো? ভয় পাবেন না তো? আমাদের আন্দোলন কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, আন্দোলনটা কার জন্য হবে? মুসলমান কাউকে পিছন থেকে বোমা মারে না। একটা কথা মনে রাখবেন, এদেশে যারা বোমাবাজি করেছে এরা হচ্ছে হিজবুত তাওহীদ সহ অন্যান্য বাতিল সংগঠন। ইসলামিক যতগুলি দল আছে তারা পিছন থেকে বোমাবাজি করে না। ইসলামের মুজাহিদ যারা, তারা সামনে আক্রমণ করে, তারা কখনো পিঠ ফেলে দেয় না, ইসলামের জন্য বুকটা টান করে দেয়। ঠিক কিনা কথা বলে? সুতরাং ভুলভাল জাতির আর বুঝবেন না আপনারা। এই দেশে জঙ্গি কারা ভালো করে তথ্য নিয়ে দেখেন, ইসলামিক কোন দলের কর্মীরা জঙ্গি নয়, বরঞ্চ জঙ্গি নয়, ইসলামের নাম দিয়ে জনগণের মাঝে চলে। কথা ঠিক কিনা? আশরাফ আলী থানবীর কাছে এক মুসল্লি সে কয়, হুজুর এসেছিলাম নামাজ পড়তে, কিন্তু আমার এক মুসল্লি আমার জুতা চুরি করে নিয়ে গেছে। থানবী বলেন, মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে না। কয় না মুসল্লি নিছে? কয় নো, মুসল্লি জুতো চুরি করে নাই, চোর মুসল্লি সেজে জুতো চুরি করছে। সুতরাং ইসলামিক দলের কর্মী কখনো জঙ্গি হতে পারে না। জঙ্গিরা ইসলামিক কর্মীর লেবাস ধারণ করে জাতিরে ধোঁকা দেয়। কথা ঠিক কিনা? সুতরাং ভাইয়ার আমার, মুনাফিক এদের আর একটা রোগ হলো চরম মিথ্যা বলা। সুতরাং কথা কাজে যাদের মিল নাই এরা মুমিন না মুনাফিক। মুমিন না মুনাফিক? এমন মুনাফিক এই দেশে আছে না নাই? আর একটু সামনে কি যাবো? আমার সময় কয় মিনিট আছে? আরেকজন মেহমান আছে তো, বুঝেন না, আরো তো হক আছে। আল্লাহ কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। এই বাদাম আছে কার কার গালে চেক করো তো। বাদাম পান এগুলি খাওয়া যাবে? পরে খাবেন, এগুলি পরে, এখন না। আল্লাহ তুমি আজকের বসাটাকে হিদায়াতের জন্য কবুল করো। আর জোরে বলেন আমিন। এবারে সেনাময় আর একটু সামনের দিক বাড়ায়, মুসলমান কোরআন কি বলে দেখি। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে এই মুনাফিক যারা, তারা কথায় কথায় মিথ্যা বলে। সুতরাং মিথ্যা বলা হলো মুনাফিকদের রোগ। সুতরাং বাংলার জমিনে যারা যে কোনো সময় জাতির সামনে মিথ্যাবাদা করেছিল, একবার সাক্ষী দেন মুসলমানেরা, ওরা মুসলমান মুমিন না মুনাফিক। সুতরাং আপনারা তাদের ভালো করে চিনে নেবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। আগামীর বাংলাদেশের ক্ষমতায় আর আমরা কোনো মুনাফিক দেখতে চাই না, ইমানদার মুসলমান মুমিনদের দেখতে চাই। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইয়ের আমার, এরপরে কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওরা বলে আমরা শান্তি স্থাপন করি, কিন্তু শান্তি জানে ভিন্ন কায়দায়। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এদের তরিকায় কখনো শান্তি আসতে পারে না। জোরে বলেন পারে?
শান্তি যদি পেতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা ছাড়া শান্তি আর কেউ দিতে পারবে না। চিল্লাই বলো ঠিক কিনা? অনেকেই শান্তি স্থাপন করে আল্লাহ তাআলা কি বলে এবার শুনেন। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। ভাই ওদের দিলের খবর মানুষ জানে না, কে জানে? আল্লাহ বলে সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ কই নিশ্চয়ই ওরাই ফিতনা করে জমিনে, ঠিক কি না? কিন্তু ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরা যে ফিতনা করে ওরা এটা বুঝতেই পারে না, টের পায় না। কারণ টের পাবে কেমনে? মাথার মধ্যে তো বামা রামের পানি পড়া দিয়ে ভরা। কথা ঠিক কি না? কোন দেশের নেতা উনার আচরণ দিকে খুশি হবে সেই দিকে তার লক্ষ্য, মুসলমানের দিকে তার লক্ষ্য নাই। ওরা আমরা শান্তি স্থাপন করে আল্লাহ করে, ওরা অশান্তি করে। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিকরা যেই পথে চলে সেই পথ কোনো শান্তির পথ হতে পারে না। এখন ওয়াদা গ্রহণ করেন মুনাফিকদের পথে কোনো মুসলমান মুমিন থাকতে পারবে? থাকতে একবারে ওয়াদা নেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আরো আয়াত রয়েছে, লক্ষ্য করেন কোরআনুল কারীম। আল্লাহ পাক এবার সর্বশেষ বলেন ওদেরকে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ কয় আর তোমরা কাফিরদের, আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যারা ঈমান আনার মতো এনেছে। সুবহানাল্লাহ কোন। এখন কাফিররা বলে, কাফিররা এবার জবাব দেয়, তারা বলে না না, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা তো নির্বোধদের মতো ঈমান আনতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন না, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ কয় ঈমান যারা গ্রহণ করেছে তারা কখনো নির্বোধ হতে পারে না, বরঞ্চ তোমরাই নির্বোধের গোষ্ঠী, বুঝতেও তোমরা পারো না। জোরে বলেন কার কথা? এই পর্যন্ত রাখলাম, বাকি দুটো আয়াত পরে। এবার ভালো করে বোঝেন ভাইয়ার আমার। এতক্ষণ কি শোনালাম? কথা কয় না, কি শোনালাম? জোরে কোন? কোরআন। উলামায়ে কেরাম আছে, যদি আমি ভুল ব্যাখ্যা বা ভুল তর্জমা করি উলামায়ে কেরাম ধরে দিক, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তাহলে কি শোনালাম এতক্ষণ? জোরে বলেন কি শোনালাম? এই মুনাফিকদের আচরণ করে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। এবার একটা লম্বা হাদিস শোনেন, সূরা তাওবার 80 নম্বর আয়াত বের করেন।